সমস্ত সিএইচএ এবং এক্সপোর্টার ইম্পোর্টার দাদাদের স্লট বুকিংয়ের সুবিধার কারণে আমরা এসেছি একটা স্লট বুকিং দেখাতে। কেউ যদি এক্সপোর্ট শিপমেন্ট করতে চায় তাহলে এক্সপোর্ট বুকিং করতে হবে। কারোর ইম্পোর্ট যদি করতে চাই ইম্পোর্ট এখানে ক্লিক করে স্লট বুকিং করতে হবে, ঠিক আছে? কারোর খালি গাড়ি ঢোকে ইম্পোর্টের মাল নেওয়ার জন্য, তাদের ইম্পোর্ট এমটি বুকিং করতে হবে। এখান থেকে ডিটেলসগুলো ফিল আপ করে জাস্ট দুটো চারটে, ঠিক আছে? কারোর আবার এক্সপোর্ট করতে গিয়ে কোনো গাড়ি কাস্টম আটকে দেয় বা গাড়িটা ব্রেকডাউনও হয়ে যেতে পারে, তখন কি করতে হবে? এক্সপোর্ট এমটি বুকিং। এটা খুব একটা বেশি জটিলতর না, এটা অফিসের লোকও করে দিতে পারে, এটা রিয়ার কেস আসে, ঠিক আছে? সব থেকে বেশি আমাদের জানতে হবে এক্সপোর্ট বুকিং। এখানে এক্সপোর্ট সব থেকে বেশি হয়, তাহলে এক্সপোর্ট বুকিংটা আমরা দেখাই। আর ইম্পোর্ট এমটি বুকিংটাও দেখাবো, খালি গাড়ি কিভাবে ইম্পোর্টের মালটা তোলে, ঠিক আছে? আগে এক্সপোর্টটা দেখাই। এখানে প্লাস আইকন আছে, ক্লিক করতে হবে, গাড়ি নিতে হবে। আপনাদের এফটিএল হলে এফটিএল বা এলটিএল হলে একটা গাড়িতে যদি অনেকগুলো শিপিং বিল থাকে তাহলে এইভাবে প্লাস করে করে এগুলো ফিল করার পরে তাই প্লাস করতে দেবে। যদি একটা গাড়ির ভিতরেও অনেক শিপিং বিল নাম্বার থাকে, প্লাস করে করে সমস্ত ডিটেলস ফিল করার পরে তার প্রথমটা ফিল করার পরে নিচেরগুলো প্লাস করতে দেবে। অ্যাড হতে যাবে অনেকগুলো, যতগুলো করবেন 10টা 12টা 40টা, ঠিক আছে? আর এফটিএল আর এলটিএল এর ভিতরে এইটুখানি ফারাক, যে এলটিএল হলে শিপিং বিল নাম্বার এখান থেকে অ্যাড করতে হবে। যদি এফটিএল কেস হয় একটাই শিপিং বিল নাম্বার হবে, গাড়ি আমাদের 6টা হতে পারে, 5টা হতে পারে, 10টা হতে পারে। এই গাড়ি তখন একটাও যা আর 6টাও তাই, পরপর একই রকমভাবে ফিল আপ করতে হবে, শুধু গাড়ি নাম্বারগুলো। আর সে গাড়িতে ড্রাইভিং লাইসেন্স তো নাম্বার তো থাকবে, যে ড্রাইভার তার ডিটেলসটা ফিল করতে হবে। তার ডিটেলস আপনাদের কাছে যদি না থাকে তার পরিবর্তেও আমরা কিছু দেখাচ্ছি। আপাতত আমরা একটা নিয়ে দেখাই, যে এফটিএল ধরো একটা দেখলেই আপনারা 6খানা গাড়ি কিভাবে ঢুকবে বুঝতে পারবে। টাইম বাঁচানোর জন্য আমরা একটা দেখাচ্ছি এফটিএল। আর এলটিএল তো বুঝতে পেরেছেন, এখান থেকে প্লাস করতে হবে, এই একটা ফিল আপ করে শিপিং বিল নাম্বার ফিল আপ করলাম, শিপিং বিল ডেট নিলাম, তারপরে এখানে সমস্ত কিছু এক্সপোর্টারকে পর অ্যাড করতে গেলাম, নেক্সট শিপিং বিল এফটিএল করছি। আমরা একটা সিএইচএ নিচ্ছি, পিডিপি, ইন্ডিয়া থেকে বিডি, নেক্সট শিপিং বিল নাম্বার। আমাদের কাছে তো এখন সঠিক শিপিং বিল নাম্বার নেই, তাহলে আমরা ডেমো দেখাবো একটা, 99774411। শিপিং বিল নাম্বার নট ফাউন্ড আইসগেট। এটার মানে হচ্ছে এই শিপিং বিল নাম্বারটা আইসগেট এখনও ফেস করেনি। কোনো প্যানিক হওয়ার প্রয়োজন নেই, আপনারা পুট করবেন সঠিক তথ্য, পরে যখন গাড়ি আইসিপিতে চলে আসবে কাস্টমস, তখন ওটা ভেরিফাই করে দেবে, অটোমেটিক ভেরিফাই হয়ে যাবে। আপনারা সঠিক তথ্য পুট করবেন। এক্সপোর্টার একটা ডেমো একটা দেখাচ্ছি, জাস্ট এক্সপোর্টার সেইচে।
এইচএন কোড আপনারা আপনাদের মতন দেবেন, যেটা হয়, ঠিক আছে? এটা ম্যান্ডেটরি না, দিতেও পারেন নাও পারেন, ঠিক আছে? আমি কেটে দিচ্ছি। কার্গো ক্যাটাগরি প্যারিসেবল হলে প্যারিসেবল, নন প্যারিসেবল হলে নন প্যারিসেবল, আর হ্যাজার্ডাস হলে তো আপনারা জানেন হ্যাজার্ডাস হবে। প্যারিসেবল একটা দেখাই, তারপর হ্যাজার্ডাস দেখাচ্ছি, বা নন প্যারিসেবল দেখায়। নন প্যারিসেবল মাল তো বেশি আছে। কি করতে হবে? ওটা কি আপনাদেরকে বলতে চাই, যে কোনো গাড়িতে সমস্ত কিছু প্যাকড হয়ে আসে, কত প্যাকেজ, নন প্যারিসেবল, প্যারিসেবল, কোনো প্লাস্টিক কোনো কিছু আসলেও কিন্তু প্যাকড কার্গোই করতে হবে, সে কত প্যাকেজেস আছে মালটা, ঠিক আছে? প্যাকড কার্গো। এখানে কি কি আছে একটু দেখে নাও সবাই। প্লাস্টিক, হ্যাজার্ডাস, ওই হ্যাজার্ডাস যখন ক্লিক করতে হবে এখানে, সব এই হ্যাজার্ডাস হ্যাজার্ডাস ক্লিক করতে হবে। যেহেতু আমরা নন প্যারিসেবল করেছি, তো কি ওটা, আর চ্যাসেস হলে তো চ্যাসেস বুকিং করতে হবে, ওটা তখন এখানেও তো চ্যাসেস নিতে হবে, যে 6 হুইলার যেখানে নিয়েছো। আচ্ছা ঠিক আছে, সময় বাঁচানোর জন্য আমরা একটা আগে প্যারিসেবল দেখাই। নন প্যারিসেবল আমরা নিয়েছি প্যাকড কার্গো। সাব ক্যাটাগরি কী নেবো? এটা কোনো ম্যান্ডেটরি না, আপনারা নিতেও পারেন। আচ্ছা আমরা নিচ্ছি সঠিক তথ্য পুট করার জন্য। আমরা কি নেব? একটা নর্মাল কমন জিনিস নিই, FABRICS, ফেব্রিক্স। কোয়ান্টিটি কতটা? কোয়ান্টিটি ধরে নাও 100 প্যাকেজেস মাল আছে কোয়ান্টিটি। ওয়েট কত হতে পারে? 5000 আনুমানিক। কার্গো ভ্যালু আপনারা দিতেও পারেন নাও পারেন, ম্যান্ডেটরি না। জাস্ট শুধু ফিল আপ করলাম কি একটা লাইন। এরপরে নেক্সট আসছে ভেহিকেল টাইপ, যেটা সিলেক্ট করেছিলাম নিলাম। গাড়ি নাম্বার WB26A2355, জাস্ট একটা নর্মাল নিয়ে নিলাম। ভেরিফাই হলে ভেরিফাই দেখিয়ে দেবে, না হলে ভেহিকেল নট ফাউন্ড দেখাবে। কোনো সমস্যা নেই, যখন দেখবে যে ক্রস চিহ্ন, গাড়ি নাম্বারটা একবার মিলিয়ে নেবে, কারণ আমরা সঠিক তথ্য দেইনি। যদি কিনা তাও এরকম হয়, তবেও আমাদের কাছে সলিউশন আছে, আমরা প্রদান করছি তথ্যটা কিভাবে ফিল আপ করবেন। সমস্ত কিছু ভেরিফাই হয়ে যায়। আচ্ছা তারপরে ড্রাইভিং লাইসেন্স আমাদের কাছে নেই, আমরা এখন কি দেব? DL জাস্ট একটা দিয়ে দিই দেখানোর জন্য। ডেট অফ বার্থ একটা জাস্ট নিয়ে নিই। নাম কি দেব? ড্রাইভারের নাম হচ্ছে রাম। মোবাইল নাম্বার একটা দিয়ে দিলাম, না থাকলেও কোনো সমস্যা নেই। আচ্ছা না থেকে করে দিই, আমাদের কাছে কোনো কিছু তথ্য নেই আর আমরা দেব না, ঠিক আছে? যতটা পারবো সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব। আর এখানে সঠিক তথ্য দিলে এটা ভেরিফাই হয়ে যাবে। তখন এই যেটা ড্রাইভিং লাইসেন্স নাম্বার, এই যে ড্রাইভিং লাইসেন্স এখানে আপলোড করতে হয়। এখানে আপলোড করার প্রয়োজন নেই, যখন এখানে একটা ব্লু টিক চিহ্ন আসবে তখন। আর এখানে গাড়ি নাম্বার যখন ব্লু টিক চিহ্ন আসবে, তখন এই যে গাড়ি যে মার্কিং করা আছে আপলোড রেজিস্ট্রেশন সার্টিফিকেট ডকুমেন্ট, তখনও এখানে কিছু আপলোড করার প্রয়োজন নেই। আমি যেহেতু দেখানোর জন্য সঠিক তথ্য প্রদান করিনি, তাহলে আমরা কি করব? এসবগুলো ফিল আপ করবো। আর স্লট, গাড়িটা কোন ডেটে ঢুকবে সেটা ম্যান্ডেটরি দিতেই হবে, না হলে কিন্তু ড্রাফটে সেভ হয়ে থাকবে, বুক হবে না। আমরা একটু তাড়াতাড়ি দেখানোর চেষ্টা করব, যাতে সময়টা বাঁচে আপনাদের। দেখাচ্ছি, আমরা একটা ডেমো কোনো কিছু ডাউনলোড করা ছিল আমার ফাইলে, আমি ওটা আপলোড করলাম, ব্লু টিক চলে এসেছে, যেহেতু আমি সঠিক তথ্য প্রদান করিনি সেই কারণে।
একটা ডেমো কোনো কিছু, এই যে যখন দেখবেন যে এরকম কোনো সমস্যা হচ্ছে তখন একটা ডেমো কোনো কিছু আপলোড করে দেবেন, ঠিক আছে? না হলে কিন্তু বুক হবে না, যখন এরকম ভেরিফাই না হবে তখন। কিন্তু বারবার বলছি, আপনারা চাইবেন সব সময় সঠিক তথ্য থাকলে সঠিক তথ্যটা যেন প্রদান করেন, পরে আপডেট করা যায় এগুলো। এখন আপাতত বুকিং করার জন্য ডেমো কিছু দিয়ে দিলেন, পরে সেটাকে আপডেট করে দিলেন। আমি দেখাচ্ছি, সেভ। সেভ হয়ে গেল। আপনারা আপনারা কি করবেন, এখানে এসে আপনাদের এই যে প্রিন্ট স্লিপ, ধরো 5খানা গাড়ি আসলে 5টা আপনাদের প্রিন্ট করতে হবে, ঝামেলা এড়ানোর জন্য। কারণ কারণ একটাই, যে আপনার গাড়ি বুক হয়ে আছে কি নেই সেটা তো, যে গেটে বসে থাকবে সে তো জানতে পারবে না। এটা যদি ওই হার্ড কপির সাথে বা গাড়ির সাথে আসে, তাহলে ওরা ভালোভাবে ভেরিফাই হয়ে যাবে যে হ্যাঁ এটা বুক করা আছে, বুক করা লাগবে না। ঠিক আছে, এরকম একটা প্রথম একটা পেজ প্রিন্ট দিলেই যথেষ্ট। কিন্তু হ্যাঁ, এটা সবসময় দেওয়ার চেষ্টা করবেন গাড়ির সাথে, কিংবা ড্রাইভার যেন ভেরিফাই করে যে আমার বুক করা আছে বা কোনো কিছু, ঠিক আছে? এটা না দিলে কিন্তু, স্লিপ না দিলে কিন্তু সমস্যা, এই স্লিপটা। আর আস্তে আস্তে যখন সবাই বুকিং করবে তখন তো আর কোনো সমস্যা নেই, তখন গাড়ি নাম্বার জাস্ট এখানে সার্চ করবে যে আমার গাড়ি বুক করা আছে কিনা। আমি গাড়ি নাম্বার কি দিয়েছিলাম এখানে, গাড়ি নাম্বার ছিল 2355 লাস্টে, 2355। এখানে গাড়ি নাম্বারটা যেই মারবে চলে আসবে অটোমেটিক, ঠিক আছে? কিন্তু এখন তো সবাই বুকিং করা স্টার্ট করেনি, সেহেতু এখন স্লিপটা এখন প্রয়োজন সুবিধার ক্ষেত্রে। আর এই স্লটে আর কিছু তথ্য, আচ্ছা, আপনারা দেখছেন কোনো কিছু আপডেটের প্রয়োজন, আপনাদের কাছে যে ডিএল এসেছে, গাড়ির আরসি বুক এসেছে, তখন কি করবেন, সঠিক তথ্যটা প্রদান করবেন আর আপডেট করবেন জাস্ট। আপনারা এটাও করতে পারেন যে এই শিপমেন্টে আমার আরও 2খানা গাড়ি যাবে, তাহলে টোটাল 3 লিখবেন এখানে, দেখবেন পরপর চলে এসেছে, ঠিক আছে? ধরো পরের গাড়িটা 10 চাকা হতে পারে, তখন এখানে ক্লিক করতে হবে, ঠিক আছে? চলে এসেছে, 10 চাকা হতে পারে, তাই না? তাহলে আপনারা এইভাবে যেভাবে ফিল আপ করেছিলেন পরপর পরপর ফিল আপ করতে হবে। ফিল আপ করে দিলেন, স্লট নিতে হবে প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে, স্লট নেওয়া ম্যান্ডেটারি, যে আমার কোন ডেটে গাড়িটা ঢুকবে, কিভাবে ঢুকবে, সেটা ম্যান্ডেটারি কিন্তু। আর আমি ভিডিওটা প্রথম বানাচ্ছি, কোনো কিছু ভুল হতেই পারে, ঠিক আছে? একটু দেখে নেবেন নিজের মতন করে, আর নিজেদের ভাই মনে করে দেখবেন, একটু হেল্প করার চেষ্টা করেছি জাস্ট, ঠিক আছে? এগুলো আপলোড করতে হবে। যদি কিনা গাড়ি নাম্বার ভেরিফাই হয়ে যায় আর ড্রাইভিং লাইসেন্স নাম্বার ভেরিফাই হয়ে যায়, আমি আরও আর একবার বলছি, এই দুটো আপলোড করার প্রয়োজন হবে না, দেখবে, ঠিক আছে? এই আপডেট করে দিলে আপডেট হয়ে যাবে। আর এলটিএলটা তো বুঝিয়ে দিয়েছি, যে শিপিং বিল নাম্বার এখানে অ্যাড করতে দেবে, পরপর পরপর অ্যাড করে নেবেন। আর এই ভিডিওতে আর একটা দেখাতে পারি, আচ্ছা ওটা নয় পরে দেখাবো, ইম্পোর্ট বুকিং, ইম্পোর্ট এমটি বুকিং, যারা খালি গাড়ি এখান থেকে মাল নেয়।
জাস্ট সিএইচএ নাম, সিএইচএ কীভাবে দিলাম, পিডিপি। ইম্পোর্টার নেম কি দেবো, বাহুবলী দিই। আচ্ছা, এটা দেওয়া ম্যান্ডেটরি না, দিতেও পারো নাও পারো, দিলে ইন্ডিয়া টু কান্ট্রি ডেস্টিনেশন ইন্ডিয়া, ম্যান্ডেটরি না, এটা কেটে দিয়ে করে দিচ্ছি। হ্যাঁ, আমরা কি করব, প্রথম কথা, সে খালি গাড়িটা ইম্পোর্টের মাল নেওয়ার জন্য কত তারিখে ঢুকবে, ডেট নিলাম, ক চাকা, 6 চাকা হলে 6 চাকা, আচ্ছা 6 চাকা নিয়ে দেখাই। গাড়ি নাম্বার WB 26 AD 4433, আচ্ছা দিয়ে দিলাম একটা। ভেরিফাই হলে ভেরিফাই হয়ে যাবে, কোনো সমস্যা নেই। আর যদি ভেরিফাই না হয় তাহলে সেম প্রসেস ওখানে আপলোড করতে হবে। DL ড্রাইভিং লাইসেন্স আমাদের কাছে নেই, এখন কি দেখাবো, একটা কিছু আপনারা ডেমো করতে পারেন, যদি তো সঠিক তথ্য না থাকে আপনারা ডেমো দিতে পারেন, কোনো সমস্যা নেই। বা নামটা তো জানেন, কে আসবে, রামশ্যাম যেই আসুক ওখানে নামটা বসিয়ে দেবেন, ঠিক আছে। আচ্ছা, আমরা শুভ দিই, থাক সময় বাঁচবে। আচ্ছা, এখানে আপলোড করতে পারেন নাও পারেন, ঠিক আছে, আপনারা ইগনোর করে দেখবেন কিভাবে হয়। সেভ, কোনো সমস্যা নেই, প্রয়োজন নেই, পেন্ডিং ফর গেটিং কমপ্লিট। আপনাদেরকে বারবার জানানো হচ্ছে আপনারা এই রিসিপ্টটা ভুলবেন না, গাড়ির সাথে যে খালি গাড়ি যেটা বুক হয়ে আসছে ইম্পোর্ট এমটি বুকিং, তখন কিন্তু গাড়িতে কোনো ডকুমেন্টস আসে না, শুধু গাড়ি নাম্বার দেখে বুকিং করে। এটা যদি আপনারা প্রদান করেন তাহলে কিন্তু সঠিক তথ্য আপনাদের বুকিং হবে, আর সঠিকভাবে বুকিং হবে, তাড়াতাড়ি হবে শিপমেন্টটা আপনাদের সুবিধার ক্ষেত্রে, তাহলে কিন্তু আপনাদেরই সুবিধা। আবার এও হতে পারে যে আপনারা ধরো এই পার্টির টোটাল কটা গাড়ি আছে, কটা গাড়ি বুকিং করতে চায়, এখানে প্লাস আইকন ক্লিক করবে, এই একই বুকিং নাম্বারে তোমার বুকিং হবে, কি গাড়ি, 10 চাকা ধরো, WB, ভিডিওটা একটু লম্বা হয়ে যাচ্ছে, একবার দেখে নিলে অসুবিধা হবে না, ঠিক আছে। আচ্ছা, প্রয়োজন নেই এসব। আচ্ছা, আমরা কিছু আপলোড করিনি, দেখি সেভ হয় কি, একদম খুব সুন্দরভাবে সেভ হয়ে যাচ্ছে, কোনো সমস্যা নেই। তাহলে সঠিক তথ্য দিলে কি এগুলো ভেরিফাই হয়ে যাবে, ড্রাইভিং লাইসেন্স এগুলো, আর সঠিক তথ্য না দিয়ে এগুলো যদি আপলোড না করো তাও হয়ে যাবে ভেরিফাই, ঠিক আছে। আরও চাইলে আরও অ্যাড করতে পারেন, যে এই পার্টির টোটাল কটা গাড়ি বুকিং হবে 22 তারিখে, যে কটা হবে জাস্ট স্লট নিলেন, স্লট ডেট নিলেন, পরপর তথ্য দিলে বুকিং হয়ে যাবে, ঠিক আছে। ইম্পোর্ট বুকিং সেম এক্সপোর্টের মতনই হয়। ইম্পোর্ট বুকিংটা আপনাদের তো রিসিভ রিসিভ কপি ড্রাইভারদেরকে দিতে পারবেন না, ঠিক আছে, তাহলে ইম্পোর্ট বুকিংটা পরে দেখাচ্ছি, আপাতত এই অবধি থাক।